অনেক দিন হলো গাছের পরিচর্যা করা হয় না। আজকে হঠাৎ গিয়ে দেখি যে আমাদের পেঁপে গাছের গোড়ায় কোনো মাটিই নাই। তো এখন হচ্ছে কাজ করব, কিছুটা মাটি দিতে হবে। দুইটা পেঁপে গাছ মাশাআল্লাহ তরতর করে বড় হয়ে গিয়েছে। তো আমি সব কিছু রেডি করে রাখছি। এগুলো আপনাদেরকে যখন আমি দেখাইছিলাম তখন বেশ ছোট ছিল। এখানে একটা, আর ওই যে ওই সাইডে একটা। ঘেমে টেমে একাকার হয়ে গেছি। বৃষ্টি নাই তো গরম শুরু। আচ্ছা, কথা না বাড়াই কাজ করি, যেহেতু আমি দুইটা গাছের গোড়ায় মাটি দিব। সো হচ্ছে কাজটা শুরু করে দেই। খুবই দুষ্কর। এখানে কিছুটা মাটি আছে, এখান থেকে হচ্ছে আমি মাটি নিব। এই জায়গায় কিছুটা মাটি। মাটি পাওয়ার কোনো লাইন নাই, কেন হচ্ছে আমাদের উঠানটা খুবই ছোট। আমি কোন জায়গা থেকে মাটি নিব? তো সামনে থেকে কিছুটা মাটি নিলাম। আমার আম্মু আবার অনেক সুন্দর করে হচ্ছে গাছের গোড়ায় মাটি দেয়, মানে মাটিটা দিয়ে তারপর চার সাইড থেকে কি করে ইট দিয়ে দেয়, তাহলে যখন বৃষ্টি হয় আর কি মাটিটা হচ্ছে চলে যায় না। একটা গাছের গোড়ায় হচ্ছে মাটি দেওয়া কমপ্লিট। এখন আমি পুরাই ঘেমে গেছি, অনেক গরম। জানেনই তো আমার যারা উইশার আছেন, আমার আমার সাথে যারা কানেক্টেড আছেন সবাই জানেন যে মানে আমি প্রচণ্ডভাবে গরমে ঘামি আর খুবই অপছন্দ করি গরমটা। তো মাত্রই একটু কাজ করতে আসছি, তার ভেতরে দেখেন ঘেমে কি অবস্থা। মাটি দেওয়াটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন, অ্যান্ড আরও দিব কি না এটাও হচ্ছে বলবেন। বেড়ে উঠতে আর কি বেশি ভালো হবে। এখন আছে এই গাছটা, এই গাছটিতেও হচ্ছে আমি মাটি দিয়ে দিব সেম। তো এই গাছটিতেও মাটি দিয়ে দিলাম বেশ কিছুটা মাটি। এই মাটিগুলি আমি অন্য জায়গা থেকে নিয়ে আসছি, সামনের ওই যে খোঁচা দেখছেন ওই জায়গার থেকে হচ্ছে মাটিগুলো নিয়ে আসছি। তো মাশাআল্লাহ এখন গাছগুলো আমার মনে হয় যে অনেক সুন্দর হবে, আস্তে আস্তে গড়নটা অনেক ভালো হবে। আর দেন এই যে গাছ মোট হচ্ছে ব্যাস দুইটা গাছে দেওয়া কমপ্লিট। বসে বসে এটাই করলাম এতক্ষণ। সো আজকের ব্লগটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পেঁপে গাছে যেন অনেক অনেক পেঁপে হয়। ওকে, তো আল্লাহ হাফেজ, টেক কেয়ার এভরিবডি।